প্রজাপতি আমরা ভালোবাসি, প্রজাপতি হতে যাব না, মৌমাছি হব। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রজাপতি মানে খুব সুন্দর ডানা, দেখেও মনটা ভরে যায়, আপত্তিও কিছু করে না, ক্ষতিও কিছু করে না, কিন্তু লাভও কিছু নেই। রঙিন ডানা মেলে বসন্তের বাতাসে, ফাগুন হাওয়ায়, সে ফুরফুরে হাওয়ায়, ঝিরঝিরে হাওয়ায় সে ডানা মেলে দিয়ে শুধু উড়ে বেড়ায়। সমাজে এরকম অনেক প্রজাপতি আছে, বিরাট পণ্ডিত, বড় বড় ডিগ্রিধারী, কোরআন সুন্নাহ বিশিষ্ট বড় মাদ্রাসা সাইকুল হাদিস, কিছু নেই। আল্লাহ বলছেন, হে প্রজাপতি হয়ে ঘুরো না। প্রজাপতি হওয়া, ওই প্রজাপতিগুলোকে মাঝে মাঝে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে বড় জালসাতে এনে শোভন করা যায়, মানে সুসজ্জিত করা যায়, কিন্তু জেনে রাখবেন প্রজাপতিগুলোকে দিয়ে কিছু হয় না, কিচ্ছু লাভ নেই। প্রজাপতি আর মৌমাছি যদি আপনি না চিনতে পারেন, আল্লাহ বলছেন যে কাকে? মৌমাছিকে বলছেন, ইত্তাখিদি, তুমি বাসা বাঁধো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন, মৌমাছি তুমি বাসা বাঁধো, বাসা না বাঁধলে কোনো কাজ হবে না। আওহা রব্বুকা ইলান নাহাল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। গাছে পাহাড়ে লোকালয়ে মৌমাছি তুমি বাসা বাঁধো। এই বাসাই তো জানিয়া, এই বাসাই তো সংগঠন, মানহাজ পরিচর্যা করার, যত্ন করার, আকীদা শোধন করার, এই তো আদর্শ কেন্দ্রস্থল। মৌমাছি কি করেছে? বাসা বাঁধেছে। মধু দুজনেই খেয়েছে, প্রজাপতিও খেয়েছে, মৌমাছিও খেয়েছে, কিন্তু মৌমাছি যে কাজটা করেছে প্রজাপতি যে কাজ নেই, ও ডানা মেলে উড়িয়ে বেরিয়েছে। ওই রকম প্রজাপতি দেশে বিদেশে জগতে সর্বযুগে সর্বকালে বহু ঘুরছে, ওদের পিছনে ছুটে আপনি মধু পাবেন না। ওদেরকে মারারও দরকার নেই, কাটারও দরকার নেই, ওরা আছে, থাক, দেখতে ভালো লাগছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, কাজ আমাকে পেতে গেলে, মধু আমাকে পেতে গেলে মৌমাছি পুষতে হবে, মৌচাক তৈরি করতে হবে। এইটা হচ্ছে কথা। জামিয়াত তৈরি করতে হবে, সংগঠন তৈরি করতে হবে, বাসা বাঁধবে। তুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফুলে ফুলে তারা যাবে আর তারা মধু সংগ্রহ করবে। আর ফাসলুকি সুবুলা রাব্বিকা যালুলা, প্রভুর নির্দেশে, রবের নির্দেশে আবার তারা বাসায় ফিরে আসবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আনওয়ারু, সে তার পেট থেকে যা নিঃসৃত করবে সেটা হচ্ছে কি? শিফাউন লিন-নাস, মানব জাতির জন্য কল্যাণ, মানব জাতির জন্য আরোগ্য, মানব জাতির জন্য শেফা। কোরআন এবং সুন্নাহর এই সঠিক মানহাজ, এই মধুর মতো, এই মানুষের জন্য অমৃত, এই যে কল্যাণকর বিষয়, এই বিষয় যদি আমাকে তৈরি করতে হয়, এই বিষয় যদি মানুষের কাছে পরিষেবা দিতে হয়, তাহলে আমাকে একটা মৌচাক বাঁধতেই হবে। প্রজাপতির মতো এই ফুরফুরে ফাগুন হাওয়ায় ঘুরে বেড়ালে, ডানা মেলে উড়ে বেড়ালে কিন্তু আমরা এই মধু পাবো না। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। সফল কর্মীর জন্য সাংগঠনিক নেতৃত্ব মেনে, আনুগত্যশীল হয়ে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে।